হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গ্যালিভ্যান্ট রবার্স। আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের মুম্বাই থেকে যাত্রা করে সিমলা সফরের অভিজ্ঞতা। আর এই পর্বে আমরা চলেছি স্বপ্নের মতো সুন্দর পাহাড়ের কোলে শান্তির এক ঠিকানার খোঁজে, যেখানে প্রকৃতির অপরূপ শোভা মুগ্ধ করবে আর মন খুঁজে পাবে এক অদ্ভুত প্রশান্তি। আজ 27 এপ্রিল 2025 আমরা চলেছি হিমাচল প্রদেশের সেই লুকোনো রত্ন কিন্নর জেলার অপূর্ব সুন্দর সাংলা উপত্যকার পথে। বরফে মোড়া শৃঙ্গ, আপেলের বাগান আর বাস্পা নদীর কুলকুল শব্দ, এই সব কিছু নিয়ে সাংলা যেন ধরিত্রীর বুকে এক টুকরো স্বর্গ। আসুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও, যেখানে আমরা হারিয়ে যাব এই মায়াবী উপত্যকার ভাঁজে আর সাক্ষী হয়ে থাকব তার অনবদ্য সৌন্দর্যের। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল দ্য গ্যালিভ্যান্ট রবার্স। অ্যান্ড এটা আজকে আমাদের দ্বিতীয় ভিডিও আমাদের স্পিতি ভ্যালি ভিডিও সিরিজের। আমরা সকালবেলা সিমলা থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে টু সাংলা, এবং রাস্তাতেই একটা জায়গায় একটুখানি স্টপ ওভার নিয়ে একটু চা খাওয়া হচ্ছে আর কি। তো ওয়েদার খুব ক্লিয়ার, এবং এখন এই মুহূর্তের টেম্পারেচার অ্যারাউন্ড 19 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াস আছে, মানে যেটা কিনা অ্যাবসলিউটলি কমফোর্টেবল। চারপাশে পাখি ডাকছে, নীল আকাশ আর সবুজ পাহাড়, খুব ভালো লাগছে। তো আজকে আমরা টোটাল 220 কিলোমিটার ডিস্টেন্স কভার করছি সিমলা থেকে সাংলার ডিস্টেন্স, এবং সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা ডিপেন্ডিং আপন রোড কন্ডিশনস। এই স্পিতি ভ্যালি ভ্রমণের বৈশিষ্ট্য হল যাত্রাপথের সৌন্দর্য। যতই দীর্ঘ এবং কঠিন যাত্রা হোক না কেন, হিমালয় এবং তার নৈসর্গিক শোভা মোহিত করে রাখে। শুরু হলো রাস্তার পাশে সারি দিয়ে আপেল গাছ। একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং লাগলো, আপেল গাছগুলোকে সাদা জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে, মূলত শিলাবৃষ্টি এবং পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের ছোট টুকরো থেকে বাঁচাতে। একটি ফিলিং স্টেশনে আমরা থামি ফ্রেশ হতে এবং গাড়িতে ডিজেল ভরতে। বলা যায় এই ফিলিং স্টেশনটিও একটি ভিউ পয়েন্ট, কারণ এখান থেকে এই ভ্রমণে আমরা প্রথম দর্শন করলাম শ্বেত শুভ্র হিমালয়। এখন বাজে বেলা 1:30, আর আমরা এই রাস্তার ওপরেই একটা ধাবাতে লাঞ্চ ব্রেক করার জন্য দাঁড়িয়েছি। খাবার এটা করে না খেতে পাচ্ছে, খা কি আছে সেটা ডাল। লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সাংলার পথে। এরপর আমরা থামলাম একটি ঝর্ণার সামনে, কিছুক্ষণ উপভোগ করলাম ঝর্ণার অপরূপ সৌন্দর্য। সিমলার ঔপনিবেশিক আমেজ থেকে হিমাচলের রুক্ষ কিন্তু মনোমুগ্ধকর সাংলার পথে আমাদের যাত্রা ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। মনে হচ্ছিল যেন পৃথিবীর বুক চিরে এগিয়ে চলেছি আমরা, আর প্রকৃতির এক অন্য রূপের সাক্ষী হচ্ছি প্রতিনিয়ত। সিমলার কোলাহলপূর্ণ মল রোড ছেড়ে যখন আমরা হিমালয়ের গভীরে প্রবেশ করলাম,
তখন থেকেই এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছিলাম। শুরুর দিকে রাস্তা ছিল যেন এক শিল্পীর আঁকা ছবি, ঘন পাইন বন, আপেল বাগান, সবুজের সমারোহে চোখ জুড়িয়ে যাচ্ছিল। রাস্তা যদিও আঁকাবাঁকা, কিন্তু বেশ মসৃণ। মনে হচ্ছিল যেন এক দারুণ অ্যাডভেঞ্চারের জন্যে প্রস্তুত হচ্ছি আমরা। পথের ধারে ছোট ছোট হিমাচলী গ্রামগুলো ছবির মতো দাঁড়িয়েছিল। কাঠের বাড়িগুলো পাহাড়ের ঢালে ঢালে লেগেছিল, আর চিমনি থেকে ধোঁয়া উঠছিল, যা এখানকার সরল জীবনযাত্রার ইঙ্গিত দিচ্ছিল। সতলুজ নদী আমাদের সঙ্গ দিচ্ছিল অনেকটা পথ ধরে, কখনো উত্তাল স্রোতস্বিনী রূপে, কখনো বা শান্ত রূপালী ফিতের মতো সূর্যের আলো প্রতিফলিত করে বয়ে চলছিল। কিন্তু রামপুর বসাহার পেরিয়ে কারচামের দিকে এগোতেই দৃশ্যপট ড্রামাটিকভাবে পাল্টে যেতে শুরু করল। এই রাস্তাপথেই পড়ে সেই বিখ্যাত স্থান। একটি আস্ত পাথরের টুকরো কেটে সুড়ঙ্গ বানিয়ে তার মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে পাহাড়ি রাস্তা। যারা এই দিকে বেড়াতে আসেন সেই সমস্ত ট্যুরিস্টরা আদর করে এই জায়গাটির নাম রেখেছেন গেটওয়ে অফ কিন্নর। তাই আমরা গাড়ি থেকে নেমে কিন্নরের প্রবেশদ্বারে বেশ কিছুটা সময় কাটালাম। নরম ঢালু পথগুলো রূপান্তরিত হলো বিশাল বিপদসংকুল পাথুরে পাহাড়ে। এগুলি শুধু পাহাড় ছিল না, এগুলি ছিল দানবাকার সব পর্বত, যাদের খাড়া দেওয়ালগুলি লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক উত্থান পতনের সাক্ষ্য বহন করছিল। রাস্তা যা তখন আমাদের জীবনরেখা, তাদের গা ঘেঁষে বিপজ্জনকভাবে গিয়েছিল পাথরের জীবন্ত দেহে খোদাই করা এক ফালি পথ। আমাদের ড্রাইভার সুনীলজি অত্যন্ত সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছিলেন। শুধু সামনের দিকে নয়, চারপাশের লুমিং থাকা বিশাল দেওয়ালগুলোর দিকেও নজর রাখছিলাম। মানুষ এবং প্রকৃতির মধ্যে অনগোয়িং ব্যাটলের প্রমাণ আমরা দেখছিলাম। ছোট পাথর ধরে রাখার জন্য স্ট্র্যাটেজিক্যালি বসানো তারের জাল বা লেটেস্ট ধস সরানোর জন্যে ধৈর্য সহকারে কাজ করা এক্সক্যাভেটর। এমন মুহূর্ত ছিল যখন একদিকে খাদের গভীরতা আর অন্যদিকে টাওয়ারিং আনস্টেবল পাথরের মুখ একসাথে মিশে হৃদস্পন্দন একটু দ্রুত করে দিত। তবুও বিপদের মাঝেও এক অনস্বীকার্য আকর্ষণ ছিল। এই পাহাড়গুলির আনটেমড বিউটি ছিল হাম্বলিং। তারা প্রাচীন শক্তির গল্প বলছিল এক গ্রহের কথা যা এখনো নিজেকে গঠন করছে। অবশেষে আমরা এসে পৌঁছলাম কারচাম ড্যামে, এক সুবিশাল এবং অসাধারণ সৃষ্টি। এই ড্যামটি শুধু দেখার মতো একটি স্থানই নয়, এটি এই অঞ্চলের জলবিদ্যুৎ শক্তির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস, যা এই এলাকার শক্তি চাহিদার অনেকটাই পূরণ করে। ড্যামের ফলে তৈরি হওয়া জলাধারটি একটি ছবির মতো সুন্দর হ্রদের সৃষ্টি করেছে। এখানে শান্ত পরিবেশে বোটিং করার সুযোগ আছে, অথবা এর পাড় ধরে কিছুক্ষণ হেঁটে বেড়ানো যেতে পারে। প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফিক উৎসাহীদের জন্য এই জায়গাটি একেবারে আদর্শ। কারচাম ড্যাম নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এটি সতলুজ নদীর ওপর নির্মিত একটি কংক্রিট গ্র্যাভিটি ড্যাম। জেপি গ্রুপ এই ড্যামটি নির্মাণ করে এবং 2011 সালে এই ড্যামটি শুরু হয়। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় 1000 মেগাওয়াট। এটি ভারতের অন্যতম বড় প্রাইভেট জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে একটি। এর ইঞ্জিনিয়ারিং এবং কৌশল সত্যিই প্রশংসনীয়। এই ড্যামটি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনই করে না, বরং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও এর বড় ভূমিকা রয়েছে। অবশেষে
যখন আমরা সাংলা উপত্যকার কাছাকাছি পৌঁছলাম তখন ল্যান্ডস্কেপস আবার নরম হয়ে গেল। টাওয়ারিং, ইন্টিমিডেটিং পাথুরে মুখগুলো কিছুটা পিছু হটল। সিমলা থেকে সাংলা পর্যন্ত এই যাত্রা শুধু একটি দূরত্ব অতিক্রম করা ছিল না, এটি ছিল একটি অভিজ্ঞতা। এটি বিভিন্ন ল্যান্ডস্কেপসের মধ্যে দিয়ে একটি প্যাসেজ ছিল, শান্ত থেকে ট্রুলি ওয়াইল্ড পর্যন্ত। হিমালয়ের বৈচিত্র্যময় সৌন্দর্যের এক প্রমাণ। আর বিপদসংকুল পাথুরে পাহাড়ের স্মৃতি আমাদের মনে চিরকাল গাঁথা হয়ে থাকবে, প্রকৃতির ভয়ানক শক্তির এক রিমাইন্ডার হিসেবে। এখন বাজে সন্ধ্যে 5:30 আর আমরা সাংলায় হোটেল প্রকাশ রিজেন্সিতে চেক ইন করে নিয়েছি। এটা আমাদের সুপার ডিলাক্স রুম। হ্যালো, একটু ঠান্ডা আছে এবং এর সাথে ওয়াশরুম। এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম, মেন গেট। আর তারপরে এর সাথে আছে হচ্ছে একটা অ্যাটাচড বারান্দা। সুন্দর বসার জায়গা টাইগা রয়েছে সামনেই। এখানে এগুলো সাদা সাদা ফুল হয়ে আছে, এগুলো আপেল গাছ। এখন এরকম সাদা ফুলই থাকবে, অক্টোবর নাগাদ এগুলো অ্যাপেলে কনভার্ট হবে। আর এই হচ্ছে বারান্দা থেকে ভিউ, বিউটিফুল। হোটেল প্রকাশ রিজেন্সির সুপার ডিলাক্স রুমের বারান্দায় দাঁড়িয়ে সেই মুহূর্তে মনে হচ্ছিল শহুরে জীবনের রোজনামচা থেকে কোনো এক স্পেসশিপে করে হয়তো এক কোনো অজানা মায়াবী জগতে চলে এসেছি। দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সৌন্দর্যের মুগ্ধতায় এবং অবাক বিস্ময়ে দেখলাম পাহাড়ের ওপর দিয়ে মেঘের আনাগোনা। এরকম মনোমুগ্ধকর পরিবেশে বেড়াতে এসে কি আর ঘরে বসে থাকা যায়? তাই কর্তাগিন্নি দুজনে মিলে হেঁটে একটু চারপাশটায় এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। এগুলো আপেলের ফুল, আর এগুলো সেপ্টেম্বর অক্টোবর মাসে আপেল হয়ে যাবে। কি সুন্দর হয়ে আছে, সারা বাগান পুরো হোয়াইট হোয়াইট ফ্লাওয়ারে ভরে গেছে পুরো আপেলের। ভীষণ সুন্দর লাগছে দেখতে। ক্রমে সন্ধে ঘনিয়ে আসে এবং ঠান্ডা হাওয়া বাড়তে থাকে, তাই ফিরে এলাম আমাদের হোটেলে। হোটেলের রুমেই আয়োজন ছিল চা এবং স্ন্যাক্সের। আর তারপর বসলো উনোর আসর। গ্লাভসটা হয় খুলে খেল, নইলে খেলিস না। কে চ্যাম্পিয়ন দে না যাবে না, তুই বাতাস পাসলে ফেলে দিবি না। ঠান্ডা পড়ে যায় না পেছন থেকে, ওই জন্য না তুই শিখাতে হবে। এইখানটা বস, এখানটা। ও ভালো হতে। আচ্ছা ঠিক আছে। এরপর নৈশভোজের পালা। ঠান্ডার মধ্যে ধোঁয়া ওঠা স্যুপ, লাভলি। সঞ্জিত একটা রিভিউ দাও স্যুপটার। অসম 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 অসম।
বাহ কেটে কেটে দিয়েছে যে এটা আসছে বড় খুব ভালো লাগছে। একদম পারফেক্ট না? ও শাবাশ। দুর্দান্ত। ছোট মানুষ গুড। বাইরে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা গরম গরম এবং সুস্বাদু রুটি মাংস দিয়ে আমাদের স্পিতি ভ্যালি ভ্রমণের সুন্দর দ্বিতীয় দিনের যথাযথ এবং পরিপূর্ণ সমাপ্তি ঘোষণা করলাম। এখন বাজে সকাল 6:30 এবং সানরাইজ হয়ে গেছে। আমার পিছনের ভিউ দেখলেই নিশ্চয়ই সেটা বোঝা যাচ্ছে। আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। সামনের পাহাড়ের চূড়াগুলো বরফ পড়ে সাদা হয়ে রয়েছে। চারপাশে সারি সারি আপেলের গাছ, দূরে বয়ে চলা বাস্পা নদী এবং তার থেকে আসা কুলকুল শব্দ, আর তার মাঝে হিমালয়ের কোলে এক শান্ত গ্রাম। সাংলা সত্যি অপরূপ সুন্দর। সাংলা ভ্যালির অন্যতম প্রধান আকর্ষণ হল এর আপেল বাগান। এই উপত্যকা তার সুস্বাদু আপেলের জন্যে বিশ্বজুড়ে বিখ্যাত। বাগানগুলিতে ঘুরে বেড়ানো এবং স্থানীয় জীবনযাত্রা দেখার অভিজ্ঞতা অসাধারণ। ভাগ্য ভালো থাকলে গাছ থেকে সদ্য পেড়ে আনা তাজা রসালো আপেল চেখে দেখার সুযোগও পাওয়া যেতে পারে সেপ্টেম্বর-অক্টোবর মাসে এলে। এই তুমি একটা আমাদের সাংলা ভ্যালি ভ্রমণ এখানেই সম্পন্ন হলো। আমরা হোটেল প্রকাশ রিজেন্সি থেকে চেক আউট করে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তিব্বতী ভাষায় সাংলা শব্দটার মানে হচ্ছে আলোর পথ, পাস অফ লাইট, এবং সাংলা এত সুন্দর আক্ষরিক অর্থেই সেই নামকে জাস্টিফাই করে। একটা শান্ত নিরিবিলি গ্রাম পাহাড়ের কোলে, অ্যান্ড দ্য ভিউ ইজ মেসমারাইজিং। হোটেল প্রকাশ রিজেন্সি ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট অপশানস টু স্টে ওভার। এদের আতিথেয়তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম, অবশ্যই এই ঠান্ডা থেকে বাঁচার জন্যে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট রুমের মধ্যে আমাদের খুব ভালো লেগেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি খাবার দাবার অত্যন্ত ঘরোয়া এবং খুব সুন্দর করে বানায়, পরিবেশন করে। তো সাংলা ভ্যালিতে যদি ভ্রমণে কেউ আসেন, প্রকাশ রিজেন্সিকে অবশ্যই কনসিডার করবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চারপাশটা পরিচ্ছন্ন রাখবেন। আমরা খুব শীঘ্রই আসছি আমাদের স্পিতি ভ্রমণের পরবর্তী ভিডিও নিয়ে। আমরা যত উপরে উঠছি আমাদের ভ্রমণ ততই জমে উঠছে। আমরা সেই সব অভিজ্ঞতা শেয়ার করব এই চ্যানেলে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।